সন্ধ্যা হতে না হতেই বরের অনুরোধ চিকেন পকোড়া করার। আবার এটাও বলল আজ নাকি কোনো স্পেশাল গেস্ট আসছে সোনার সাথে দেখা করার জন্য। চিকেন পকোড়ার জন্য রেডি করছি আর ভাবছি বাবা স্পেশাল গেস্টটা আবার কে। ভেবেই যাচ্ছি মাথা তো কাজ করছে না, সোনার সাথে আবার স্পেশাল গেস্ট দেখা করতে আসবে, সেটা আবার কে। তারপর চিকেন পকোড়ার করার দিকেই মন দিলাম, কারণ কোথায় নুন ঝাল কম হয়ে যাবে তখন আবার মুখে রুচবে না, সেই জন্য চিকেন পকোড়া করাতেই মনোযোগ দিলাম। কিন্তু মাথার মধ্যে থেকে চিন্তা আর দূর হচ্ছে না, স্পেশাল গেস্টটাকে তার আবার চিকেন পকোড়া ভালো লাগবে তো, এইসবই ভেবে চলেছি আর কি। তবে চিকেন পকোড়াটা আমি মোটামুটি ভালোই বানাই, যে আজ পর্যন্ত খেয়েছে খারাপ কখনো বলেনি। কিন্তু দেখার এটাই যে স্পেশাল গেস্টটা কে আসছে। ও বাবা, এ তো মেঘ না চাইতেই জল, এ তো দেখি সোনার মামা এসে হাজির। আরে বেশ ভালো কথা, সোনার বাবাও খুশি, সোনা তো মহা খুশি, আর আমার ভাই সে তো আমি তো খুশি হব, এটা বলার আর কিছু নেই। আর সোনা তো আনন্দে পুরো আটখানা, মামা সোহাগী মেয়ে আমার, মামাকে পেলে মাকেও মাঝে মাঝে ভুলে যায়। মা না, মা স্কোয়ার। দেখছেন কি সুন্দর গাড়ি চড়ছে, মনটা বেশ খুশি হয়ে গেছে মামাকে দেখে। আমি চললাম আবার চিকেন পকোড়া ভাজতে, না হলে ভাই তো বেরিয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। চড়ুক ওরা গাড়ি, আমি চাই চিকেন পকোড়া ভাজতে। দেখছেন কত খুশি, আমার এদিকে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, সার্ভ করলেই হয়ে যায়। এই যে চিকেন পকোড়া চলে এসছে, এনাদের আবার চিকেন পকোড়ার সাথে মুড়ি চাই, কি জানি এটা কোন ধরনের খাওয়া। সোনাকে দিচ্ছে, সোনা বলছে দাঁড়াও বড়টা হই, তারপর তোমাদের ব্যবস্থা হবে। আর চিকেন পকোড়া সহযোগে সন্ধ্যাটা বেশ ভালো জমেই গেল। চিকেন পকোড়া খাওয়ার পর ভাই বলল টাটা, এবার বাড়ির পথে যেতে হবে। ও চললো বাড়ির পথে, কিন্তু সোনাটার ভীষণ মনটা খারাপ করিয়ে দিয়ে গেল। মামা চলে গেলে বেচারার মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে মামার যাওয়ার দিকে রাস্তার দিকে তাকিয়েই আছে, আর আমার তো মন খারাপ হবে, আমার তো ভাই। চলুন টাটা।